শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ভাইস প্রেসিডেন্ট জাওয়াদ জারিফ বলেছেন, ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে তা আমরাই নির্ধারণ করব। আরব ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ, নিন্দা জানালো আরব লীগ। বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু, দাবি মির্জা ফখরুলের। এবং ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী বলেছেন, বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইরাক যত বেশি নিরাপদ হবে এটি ইরানের জন্য তত বেশি লাভজনক হবে। একই সঙ্গে তিনি এই দেশটিতে দখলদার মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বুধবার রাজধানী তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আজ সুদানির সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা মন্তব্য করেন। তিনি বলেন, ইরাক যত সমৃদ্ধ ও নিরাপদ হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য তত বেশি লাভজনক হবে। ইরাকে সমৃদ্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দিকে সুদানের পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সর্বোচ্চ নেতা। ইরাক দখলদার মার্কিন বাহিনীর উপস্থিতিকে অবৈধ এবং তা ইরাকি জনগণ ও সরকারের স্বার্থের বিরুদ্ধে বলে উল্লেখ করেন তিনি। জোর দিয়ে বলেন, ইরাকে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর জন্য আমেরিকানদের প্রচেষ্টার ইঙ্গিত এবং প্রমাণ রয়েছে। তিনি বলেন, মার্কিন দখলদারিত্বকে অবশ্যই প্রতিহত করতে হবে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাতে বলেছেন, শত্রুরা এ অঞ্চলে তাকফিরি গোষ্ঠীগুলোর উগ্রবাদী কার্যকলাপ আবারও ছড়িয়ে দিতে চাইছে। একই সঙ্গে তিনি তেহরান ও বাগদাদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। সিমা নিউজ এজেন্সির বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে যে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ গতকাল বুধবার তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আজ সুদানির সঙ্গে দেখা করে জোর দিয়ে বলেন, ইরান ও ইরাকের মধ্যে বিদ্যমান সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে তোলা উচিত এবং বিভিন্ন স্তরে সম্পূর্ণ বোঝাপড়া থাকা উচিত। ইরাকি প্রধানমন্ত্রী বৈঠকে বলেন যে এই অঞ্চলের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তিনি তেহরান সফর করছেন এবং দুটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ইরাক ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করাই এই সফরের উদ্দেশ্য। ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট ক্ষমতার অধিকারী হবেন। তবে শেষ পর্যন্ত ইরানই মার্কিন ইরান সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করবে। ইরানের একটি সংবাদপত্রের সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকারে জারিফ প্রেসিডেন্ট মাসুদ চেজেশকিয়ানের অধীনে ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং দেশে বিদেশে নতুন প্রশাসন কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সে সম্পর্কে অকপটে কথা বলেন। জাওয়াদ জারিফ এর আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি বিশ্ব শক্তির সঙ্গে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির জন্য আলোচনা করেছিলেন। জারিফ চলমান বিশ্ব পরিস্থিতিতে, বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অধীনে ইরান মার্কিন গতিশীলতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপ এবং ঐক্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির উপর জোর দেন। কথিত বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে কয়েকটি আরব দেশের ভূখণ্ড নিয়ে মানচিত্র প্রকাশ করায় দখলদার ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়েছে আরব লীগ। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের এই মারাত্মক লঙ্ঘন এবং উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এই কর্মকাণ্ডের ফলে পাল্টাপাল্টি উগ্রবাদ সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আলাদা বিবৃতিতে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা এবং সমালোচনা করে বলেছে, ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের জন্য ইচ্ছাকৃতভাবে আরব ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের মানচিত্রে দেখানো হয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট করে বলেছে, ইসরায়েলের এই তৎপরতা আন্তর্জাতিক আইন এবং বৈধ প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। এরই মধ্যে ফিলিস্তিন ও জর্ডান সহ আরও কয়েকটি আরব দেশ ইহুদিবাদ ইসরায়েলের এই নির্লজ্জ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আজ দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশে মাত্র 4টা পত্রিকা চালু ছিল, সবগুলো পত্রিকা খুলে দিয়েছিলেন তিনি। বাংলাদেশের রাজধানী ঢাকার বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এজলাস পুড়িয়ে দেওয়ার ফলে বিচার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার এ মাঠের অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। সকালে বিচারপতি ইব্রাহিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে এজলাস কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।